বন্ধুরা ভিডিও শুরুতে আগে আজকে তৈরি করা এই এমপ্লিফায়ারের লুকটা দেখেন কেমন লাগছে। একেবারে প্রিমিয়াম কোয়ালিটি, তার সাথে প্রফেশনাল, তাই না? তো আসলে এমপ্লিফায়ারটা যেমন দেখতে সুন্দর, তার সাথে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটিও একেবারে অসাধারণ। এবং এটা তৈরি করতে কিন্তু আমার একেবারে অল্প টাকা খরচ হয়েছে, তার সাথে খুব সহজেই তৈরি করা গেছে। এখন অনেকেই বলবেন যে নতুন এমপ্লিফায়ারটা আমি কি কারণে তৈরি করলাম। তো আসলে গত কয়েকদিন আগে বন্ধুরা বড় এই স্পিকারগুলো তৈরি করেছিলাম এবং এগুলো চালাচ্ছিলাম হচ্ছে ছোট এই ক্লাস ডি এমপ্লিফায়ার দিয়ে, যেটার মডেল হচ্ছে ZK502MT। এবং এই এমপ্লিফায়ারের সাথে কিন্তু স্পিকারগুলো ভালোই চলছিল, কিন্তু সমস্যা হচ্ছে স্পিকারের তুলনায় এমপ্লিফায়ারের সাইজটা একেবারে ছোট হয়ে গেছিল, যার কারণে এই স্পিকারের সাথে এমপ্লিফায়ার রাখলে দেখাই যেত না যে এগুলোর এমপ্লিফায়ার আছে, মানে এমপ্লিফায়ারটা এক কোনায় পড়ে থাকতো। তার সাথে আবার এটা চালাতে হলে আলাদা করে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের প্রয়োজন ছিল, যেটা কিন্তু আবার আরেকটা বাড়তি ঝামেলা। তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু বন্ধুরা আজকে এই এমপ্লিফায়ার তৈরি করার প্ল্যানটা করলাম। মানে এই ক্লাস ডি এমপ্লিফায়ার এবং এই পাওয়ার সাপ্লাইটা এক জায়গায় করে একেবারে প্রফেশনাল একটা লুক দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা এই ক্লাস ডি এমপ্লিফায়ার এবং এই পাওয়ারটা লাগানোর জন্য কিন্তু এরকমের একটা কেসিং আমার কাছে আগে থেকে আছে, যেটা কিন্তু টিনের বডি। তবে সমস্যা হচ্ছে টিনের বডিতে কিন্তু এমপ্লিফায়ারটা ফিটিং করলে ভালো লাগবে না দেখতে, এবং আমিও সেভাবে আমার ইচ্ছা মতো ফিনিশিংটা দিতে পারবো না। তো এই টিনের বডিটা আমি বাদ দিয়ে এটার জন্য আমি পিভিসি পাইপ দিয়ে নতুন করে একটা বডি তৈরি করব। আর কেসিং তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এই ধরনের পিভিসি পাইপ শিট। পিভিসি পাইপ শিট দিয়ে তৈরি করলে কিন্তু জিনিসটা যথেষ্ট মজবুত হয়, তার সাথে কিন্তু নিজের ইচ্ছা মতো ফিনিশিং দিয়ে ডিজাইন করা যায়। তো বন্ধুরা পাইপ শিটটা কিন্তু আমি আগে গোল পাইপ থেকে শার্ট করে নিয়েছি। এখন শুধু এটার উপরে আমার যে এমপ্লিফায়ারটি তৈরি করতে চাচ্ছি সেটার প্ল্যান অনুযায়ী সুন্দরভাবে মাপ করে কাটতে হবে এবং এমপ্লিফায়ারটি তৈরি করতে হবে। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে সুন্দরভাবে এই এমপ্লিফায়ারের মাপটা আমি করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে মাপ করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পিভিসি পাইপের ওপর কিন্তু মাপ নেওয়া শেষ। আর জানি না দেখতে পাচ্ছেন কিনা কলমের কালি, তারপরে বোঝাই এখানে আমার স্পিকারের জন্য এমপ্লিফায়ারের সমস্ত পার্টি কিন্তু মাপ নেওয়া হয়ে গেছে। যেমন এটা হচ্ছে এমপ্লিফায়ারের ওপরের অংশ এবং এটা হচ্ছে নিচের অংশ, তার সাথে সামনে পেছনে এবং দুই সাইডের অংশ মাপ নিয়েছি। ওপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 6.5 ইঞ্চি এবং প্রশস্ত হচ্ছে 4 ইঞ্চি, তার সাথে কিন্তু এটা সামনে এবং পেছনে একই। আর এমপ্লিফায়ারের উচ্চতা হচ্ছে 1.5 ইঞ্চি। আর তার সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার উপরে ফ্যান লাগাবো, তার জন্য মাপ নিলাম এবং ভলিউমগুলোর মাপ নিয়েছি, তার সাথে সুইচ লাইট সবগুলোর কিন্তু মাপামাপি শেষ। এবার শুধু এই পিভিসি পাইপটাকে সুন্দরভাবে কেটে এমপ্লিফায়ারের রূপ দিতে হবে। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে সুন্দরভাবে এটাও কেটে আনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সমস্ত পার্টগুলো কাটা শেষ। একই সাথে এখানে দুইটা আছে হচ্ছে ওপর নিচের পার্টি এবং বাকি দুইটা আছে হচ্ছে এগুলো সামনে এবং পেছনের, এবং এই দুইটা হচ্ছে দুই সাইডের। আর একটু দেখায় কাটাগুলো কিভাবে কেটেছি। এটা হচ্ছে ওপরকার পার্টি এবং ওপরকার পার্টিতে ছোট একটা ফ্যান লাগাবো, তার জন্য কিন্তু এখানে ফ্যানের জন্য গোল করে কেটেছি এবং নিচের অংশে কোনো কাটা লাগেনি। তার সাথে হচ্ছে এটা সামনের অংশে 3টা ভলিউমের জন্য 3টা ফুটো করেছি এবং একটা সুইচ এবং একটা লাইট। তার সাথে এই সাইডে কিন্তু ভেন্টিলেশন মানে বাতাস বের হওয়ার জন্য গ্যাপ রেখেছি, যেটা দিয়ে ফ্যানের বাতাসগুলো খুব সুন্দরভাবে বের হবে, এবং বাকি আরেকটা পার্টের কিন্তু কোনো প্রকার কাটা লাগেনি। তো বন্ধুরা এই হচ্ছে এটার মূল মানে বডি তৈরি করার জন্য জিনিসপত্রগুলো। এবার এগুলোকে সুন্দরভাবে সুপারগুলো আঠার মাধ্যমে একসাথে আটকিয়ে একটি কমপ্লিট বডি তৈরি করতে হবে। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এটার বডিটা আমি তৈরি করি। আর বডি তৈরি করা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এমপ্লিফায়ারের ক্যাবিনেট তৈরি করা কমপ্লিট। আর এটা কিন্তু একই সাথে খুব সুন্দরভাবে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এটার ওপরকার অংশটুকু আমি খালি রেখেছি যেন এটার ভিতরে সমস্ত জিনিসগুলো ফিট করতে সুবিধা হয়। তো এবার যে কাজটা করব, ক্যাবিনেট তো এভাবে রাখবো না, এভাবে রাখলে খারাপ লাগছে। তো এর উপরে সুন্দরভাবে কালো কাপড় দিয়ে দেবো যেন আমার স্পিকারগুলোর সাথে ম্যাচিং হয়। মানে স্পিকারগুলোর ওপরেও কিন্তু কালো কাপড় দেওয়া, যেটা কিন্তু দেখতে দূর থেকে লেদার ফিনিশের মতো লাগে দেখতে। তো এটাও যদি কালো কাপড় দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে এবং একটু প্রিমিয়াম লাগবে। তো বন্ধুরা এটাতে কাপড় লাগানোর পরে কিন্তু এটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন শুধু এটাতে এমপ্লিফায়ারের যে পার্টসগুলো আছে ওগুলো সেটআপ দিতে হবে। আর এটার ভেতরে সেটআপ দিব হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে এমপ্লিফায়ার বোর্ড এবং একটা পাওয়ার সাপ্লাই বোর্ড। আর এই পাওয়ার সাপ্লাই বোর্ডটা কিন্তু আমি বের করেছি 12 ভোল্টের একটা চার্জার থেকে, যেটা কিন্তু 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের। তো এই এমপ্লিফায়ার বোর্ডটা সেট করার জন্য ফার্স্টে এটার উপরকার কেসিংগুলো আমাকে সুন্দরভাবে খুলে নিতে হবে।
তো এমপ্লিফায়ারে কেসিং খোলার পরে এটা কিন্তু লাগানোর জন্য কমপ্লিট। এটা লাগাবো হচ্ছে একবারে এইভাবে এবং আঠা দিয়ে ভেতর থেকে আটকিয়ে দেব, যেহেতু বডির পুরুত্ব বেশি হওয়ার কারণে সামনে থেকে কিন্তু ভলিউমে নাট মারা যাবে না। তো এবার এটার বডির সাথে এটার বাদবাকি যে পার্টসগুলো আছে, যেমন এটা সুইচ এবং স্পিকার আউটপুটের জন্য স্পিকার ট্যাগ, সব কিছু সুন্দরভাবে লাগিয়ে নেব। আর স্পিকার ট্যাগ কিন্তু আমি এটা ব্যবহার করছি, আমার কাছে এটাই যথেষ্ট মনে হয়েছে। তো সুন্দরভাবে ট্যাগটা লাগিয়ে দেব। তো স্পিকার ট্যাগ লাগানোর পরে এবার এটার ভেতরে সুন্দরভাবে সুইচটা লাগিয়ে দেব। তারপরে বন্ধুরা এটার অ্যাম্প্লিফায়ার বোর্ডের সাথে আমি পাওয়ার কেবলটা কানেক্ট করে নেব। পাওয়ার কেবলটা ডাইরেক্ট ডিসি জ্যাকের মাধ্যমেও দিতে পারতাম, কিন্তু জ্যাকের মাধ্যমে দেওয়ার চাইতে তারের মাধ্যমে দেওয়াই সবচেয়ে ভালো হবে, তাহলে কিন্তু পাওয়ারে কোনো প্রকার লুজ কানেকশন থাকবে না। তার জন্য এখানে সুন্দরভাবে দুইটা তার আমি সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই দ্রুত আমি এই তারের কানেকশনগুলো করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে কানেকশন করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরকার কানেকশন কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। একটু আপনাদের দেখাই কিভাবে কানেকশনগুলো করলাম। তো ফার্স্টে আমার এখান থেকে কিন্তু এসি 220 ভোল্ট ইনপুট হয়েছে এবং এটা ডাইরেক্ট সুইচের মাধ্যমে কিন্তু বোর্ডে গেছে এবং বোর্ড থেকে এখানে 12 ভোল্ট পাওয়ার বের হয়ে এসেছে। আর 12 ভোল্ট পাওয়ার ডাইরেক্ট সরাসরি আমি এভাবে সার্কিট বোর্ডে দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু এখানে একটা এলইডি ইন্ডিকেটরের জন্য লাইট এসেছে, তার উপরে আবার সার্কিটটা ঠান্ডা রাখার জন্য একটা ডিসি ফ্যান ব্যবহার করেছি। তারপরে সর্বশেষ কিন্তু এখানে স্পিকারের কানেকশন আউটপুটগুলো আছে, ওগুলো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমার পুরোপুরি কানেকশন কমপ্লিট। এবার শুধু এই সার্কিটগুলোকে সুন্দরভাবে আঠা দিয়ে আটকিয়ে এটার উপরকার কেসিংটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা এটার কেসিংয়ের উপরে কিন্তু আমি ফ্যানটা সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম, তার সাথে কিন্তু এটার ভেতরকার সমস্ত জিনিসপত্র আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। সবগুলো দেখতে পাচ্ছেন গ্লুগানের আঠা দিয়ে আমি আটকাইছি। এভাবে কিন্তু যথেষ্ট মজবুত হয়েছে জিনিসটা। এখন শুধু এটার উপরকার অংশটা লাগিয়ে সুন্দরভাবে এটাতে কাপড় দিয়ে কভার করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাম্প্লিফায়ারটি কিন্তু পুরোপুরি তৈরি করা কমপ্লিট। আর এটা তৈরি করার পরে আর আমি কিছু আলাদাভাবে বলছি না, কারণ এটা সম্পর্কে ভিডিও শুরুতেই আপনাদের বললাম। তো সর্বশেষ জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক চলুন বন্ধুরা বেশি দেরি না করে এটার একটু সাউন্ড টেস্ট করে দেখি কেমন চলছে। কি তো এবারকার বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটা স্পিকারগুলোর সাথে সুন্দরভাবে মানাইছে, তার সাথে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটিও অসাধারণ দিচ্ছে এবং কমপ্লিট একটা অ্যাম্প্লিফায়ার হওয়াতে কিন্তু এটা যে কোনো জায়গায় নিয়ে যেতেও সুবিধা হয়েছে। তো যাই হোক বন্ধুরা আজকের এই অ্যাম্প্লিফায়ারটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।